হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আর আজ হচ্ছে রবিবার, 7 তারিখ জানুয়ারির 7 তারিখ। তো 7ই জানুয়ারি। তো সকালটা দেখো, খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আর খুব সকালেই তোমাদের সাথে একটু ফুল শেয়ার করে নিচ্ছি। এটা আমার গাছের বাগান, মানে ছাদ বাগানের ফুল। তো ছাদ বাগানের একটা টব বাবাই নিয়ে এসে টেবিলের ওপর রেখেছে, কারণ যেহেতু আমি ফুল ভীষণ ভালোবাসি, জানো তো। তো সেই কারণে তো ও একটা ফুল টব আর কি, তো টেবিলের ওপর রেখেছে। তো আমার ভীষণই ভালো লাগছে, তো সেই কারণেই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর আজকে রবিবার। অন্য কোনো রবিবারে আমি দেরিতে একটু ঘুম থেকে উঠি, কিন্তু আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। আজকে কারণ নোনার স্কুলে, জানো তো, আজকে মিটিং আছে, গার্জেন মিটিং আছে। আর নোনাকেও স্কুল যেতে হবে, তো সেই কারণে আমি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। বাবাইকেও ঠেলে তুলে দিয়েছি। অন্য রবিবারে তো অনেক বেলায় ওঠে, ঠেলে টুলে বাজারে পাঠিয়ে দিয়েছি। আর বললাম যে বাঁধাকপি ফুলকপি বাদ দিয়ে নতুনত্ব কোন যে সবজিটা পাবে সেটা নিয়ে আসবে। তো দেখি না, বাজার থেকে এরকম সজনে ফুল এনেছে। তো আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কার কার ভালো লাগে সজনে ফুল বলো, একটু অবশ্যই জানাবে কিন্তু আমায়। তো বাজারে সজনে ফুল এনেছি বাজার থেকে, তো দেখে আমি তো ভীষণ আনন্দ পেয়েছি। দেখো, এখনও কিন্তু ভালোভাবে সব ফুল ধরেনি, কুঁড়িও আছে আর ফুল অল্পও আছে। তো যাই হোক, আমি ভালো করে সব কিছু আলু, বেগুন, টমেটো দিয়ে একটুখানি ফুলকপি না, সজনে ফুলের ঝাল বসিয়ে দিয়েছি। দেখো, আর এতে মশলা দেবো একটু সর্ষে বাটা, শিলপাটায় বেটে নিয়েছি। আর এই ফ্রিজে জানো তো বাঁধাকপি ফুলকপি আছে আমার। বাঁধাকপি ফুলকপি এখন আর একদম ভালো লাগছে না খেতে, মানে বিরক্তি লেগে যাচ্ছে, এক নাগাড়ে একঘেয়ে বাজার। মানে একভাবে কোনো সবজি দেখে খেতে ভালো লাগে না, একটু নতুনত্ব না হলে ভালো লাগে না। আর এখানে মাছও নিয়ে এসেছে, দেখো মাছটা করে নেব। আর তোমাদের বললাম না, আজকে নোনা স্কুলে যেতে হবে, তো তাড়াতাড়ি ওই জন্য খুব সকালেই রান্নাটা সেরে নিচ্ছি। আর তার উপর আজকে নোনার একটা এক্সট্রা ক্লাস আছে, তো ক্লাস করবে। আর ও চলে গেছে, ও সকালবেলায় ওকে 9টার মধ্যেই বেরিয়ে যেতে হয়েছে, ওর বাবা দিয়ে এসেছে স্কুলে। আর ওকে ও বাটার আলু ভাতে আর একটা পোস্তর বড়া করে দিয়েছিলাম, তো ওই দিয়েই খেয়ে গেছে। কারণ সকালে জানো তো, মাছ ডাল তরকারি ও একদম খেতে পারে না। খুব সকালে 9টার মধ্যে কি খাওয়া যায় এরকম এত তাড়াতাড়ি ভাত, তাও খেতে একদমই চাইছিল না। তো আমি বললাম একটু ভাত খেয়ে যা, কারণ ও বাড়ি ফিরবে, জানো তো, স্কুলে ক্লাস করে তারপর ও যাবে টিউশনি। তো বাড়ি ফিরবে সন্ধ্যে 7টা। সেই জন্যে আমি একটু জোর করে, খেতে না চাইলেও একটু জোর করে একটুখানি বাটার আলু ভাতে আর একটা পোস্তর বড়া করে দিয়েছিলাম, ওকে খাইয়ে পাঠিয়েছি। আর ওর বাবা ওকে যাবে আনতে। তো এখানে দেখো, ঠাকুর পুজো রান্নাবান্না তো আমার হয়ে গেল। আর ঠাকুর পুজো দেখো আমি করে নিলাম, স্নান পুজো করে নেওয়া হলো। তো মাকে দেখো কত সুন্দর মালা দিয়ে সাজিয়েছি, তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো রান্নাবান্না মোটামুটি অনেকটাই কমপ্লিট করে তারপর স্নান পুজো করে অনেকটাই আমার বেলা হয়ে গেছে। ওর বাবা আবার খেয়ে বেরোবে, বাবাই আবার বেরোবে নোনাকে আনতে বলতে বাড়িতে তো নিয়ে আসবে না, ওকে নিয়ে যাবে আবার টিউশনি পড়াতে। তো নোনাকে ওই জন্য একটুখানি আমি খাবার করে দেবো, বাবার হাত দিয়ে টিফিন পাঠিয়ে দেবো। তো সেই জন্য আমি আবার তাড়াহুড়ো করছি, ময়দাটা মেখে রেখে এসেছি। আর একটু মাটন করেছি, তো মাটনটা রাত্রের জন্যই মেনলি করে রেখেছি। আর এখন আমি চলে যাচ্ছি, দেখো ছাদে। সকাল থেকে এতই রান্নাবান্নার চাপ, সংসারের কাজের চাপ, তো ছাদে একদমই আসতে পারিনি সকাল থেকে। আর আমার ফুল গাছগুলোর, মানে ছাদ বাগানটার সঙ্গে একটু দেখা করতে আসতে পারিনি। তো ওই জন্য আমি একটুখানি পুজোটা সেরে ছাদে একটু চলে এলাম। আর এখানে দেখো, আমার পেয়ারা গাছের সঙ্গে একটা করলার গাছ দেখো নিচু থেকে উঠে এসেছে, জানো তো। আর এরকম এগুলোকে আমি গাছের মধ্যে লাগিয়ে দিয়েছি, যাতে মানে আগড়ে ছাদে আসতে পারে। আর এটা দেখি যদি বড় হয় তো ছাদেতে একদম টেনে নেব গাছটাকে। নিচুতে হয়েছে, আর খুব সুন্দর পাতাগুলো, কি সুন্দর করলা গাছের পাতাগুলো, জানো তো, কি টাটকা টাটকা। দেখো অনেকগুলো ফুল ধরেছে, ছোট ছোট করলাও ধরেছে। তো একদিন ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পেয়ারা গাছটাও অনেক বড় হয়ে গেছে আমার, জানো তো, একদম ছোট্ট বসিয়েছিলাম, অনেক বড় হয়ে ছাদে একদম চলে এসেছে। আর এদিকে দেখো আমার ছাদ বাগানের ফুলগুলো, তো কী সুন্দর ফুল ফুটেছে দেখো, পিঙ্ক। আর এই গাছটাতে দেখো সাদা আর পিঙ্ক দুরকম ফুল, মানে ফুল ফুটেছে একই গাছে, একটা গাছে দুরকম কালার। তো কি ভালো লাগছে দেখতে।
তাই না বলো? আর এদিকে দেখো এটাতে সাদা আর বেগুনি কালার, এটাতে ব্লু, তো নীল কালারের ফুল, কি সুন্দর লাগছে। এই ফুলগুলো আমার ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ। আর এই দেখো আমি প্রতিদিন একবার করে এগুলোকে দেখতে আসি, জল দিই, ভালো লাগে। তো আর এই গাছটা দেখো একটা লাল সাদাতে একটা ফুল, একটাই ফুল ধরেছে, এটা এখনও ধরবে, অনেক ফুল, অনেক কুড়ি ফুটে আছে দেখো। আর এই তো এই ফুলটার নাম আমি জানি না, তো খুব সুন্দর দেখতে ফুলগুলো। আর এইটা দেখো শুকিয়ে গেছে বলে আমি কেটে দিচ্ছি, ফেলে দিচ্ছি, তো শুকিয়ে ঝরে গেছে। তো এখান থেকে ফুলগুলো তুলে আমি মায়ের পায়ে দিই, খুব ভালো লাগে। আর ফুলের কি আমার মনে হয় জানো তো, ফুলের সার্থকতাই যেন কালী মায়ের পায়ে, তো ফুল যেন ফোটেই মায়ের পায়ে পড়ার জন্যই। আর এখানে আমার ছাদ বাগানের লঙ্কা দেখো, কি বলবো, ছোট ছোট লঙ্কা হয়েছে। তো যাই হোক, ছোট হোক বড় হোক, তবু তো মানে মানে ছাদ বাগানের মানে বাগানের তৈরি লঙ্কা খুবই ভালো লাগে একটা দুটো তুলে বেশ তরকারিতে দিতে। আর এখানে আমার গাঁদা ফুলের সাইজগুলো দেখো, কত বড় বড় গাঁদা ফুল হয়েছে। এটা হচ্ছে হলুদ গাঁদা, দেখো কি সুন্দর লাগছে হলুদ গাঁদাটা দেখতে। আর এখানে দেখো হলুদ গাঁদা, আর এটা হচ্ছে সেই কমলা কালারের গাঁদা ফুল, কি বড় বড় হয়েছে দেখো সাইজগুলো, কি বড় বড় গাঁদা ফুলগুলো হয়েছে। আমার ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখানে দেখো সাদা চন্দ্রমল্লিকার গাছ, আর ওটা সাদাতে আর পিঙ্ক মিলিয়ে ওটা একটা চন্দ্রমল্লিকার। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা ছাদ বাগান। এখানে ডালিয়া গাছগুলো দেখো এখনও ফুল ধরেনি, ডালিয়া ফুলগুলো জানি না এগুলো কী কালারের আসবে, তো হলে তোমাদের সঙ্গে ডালিয়া ফুলগুলো শেয়ার করব। আগে জানো তো আমাদের বাড়ির পেছন দিকে নিচুতে, তো ওখানে আগে আমাদের ডালিয়ার পুরো বাগান ছিল। তো বাগান মানে সারা মানে শীতকালে প্রতি বছর আমাদের এরকম ডালিয়ার বাগান করা হতো, মানে শুধু ডালিয়া, শুধু ডালিয়া। আর এখন আর হয় না, যে মাটিটা খুব নষ্ট হয়ে গেছে জানো তো, মাটিতে কোনো গাছ বসালেই না পোকায় নষ্ট করে দেয় গাছগুলো। সেই কারণেই তারপর থেকে আমরা টবেতেই করতে লাগলাম, কারণ শখ যেহেতু একটুখানি মেটাতে তো হবেই, তাই না? শীতকালে একটু ফুল না হলে ভালো লাগে। আর দেখো সেই জন্যই এখন টবে করি, তা নাহলে আগে আমাদের মাটিতে করা হতো, গাছ মানে গাছ লাগানো হতো। ডালিয়ার পুরো একটা বাগান তৈরি করা হতো, এত সুন্দর রঙ রঙের ডালিয়া আছে, মানে ডালিয়া হতো না, আমার এখনও ফটো তোলা আছে ফুলগুলোর, তো ডালিয়া ফুলের সাথে আমার ফটো তোলা আছে, ভীষণ সুন্দর হতো। আর মাটিটা একদম এখন নষ্ট হয়ে গেছে, নিচেতে কোনো গাছই করতে পারি না, যতই না পোকা মারার গাছে ওষুধ দিই কিছুতেই হয় না, গাছ একদম পুরো নষ্ট হয়ে যায়। তো আমার এই ছাদ বাগানটা, ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এদিকে দেখো বড় বড় দুটো টব কিনেছিলাম, আর তো সেখানে লঙ্কার বেগুন গাছ দিয়েছিলাম, তো জানি না হবে কি না। আর এখানে এই দুটো গাছ, দুটো টব দেখতে পাচ্ছ আলাদা করে সরিয়ে রেখেছি, কারণ এই গাছগুলোতে না একটু পোকা ধরে গেছে। তো দেখো ফুল হয়েছে একটা দুটো, ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, এগুলো তুলে দেখবো মায়ের পায়ে দিয়ে দেবো। আর গাছগুলো দেখো একদম শুকিয়ে গেছে। আর নিচে এক মেশিন জামা কাপড় কাচা হয়েছিল, নিচেতেই সব কিছু দিয়েছি। আর যেগুলো মোটা প্যান্ট সেগুলো দেখো একটু ওপরে দিয়ে দিয়েছি ছাদে, যদি তাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মোটা মোটা প্যান্টগুলোতে একটু শুকোতে দেরি হয়, তো সেই কারণে ছাদে দিয়েছিলাম। আর বাদবাকি জামা কাপড় সবই নিচেতে দিয়েছি। তো ছাদে এসে প্যানগুলো একটুখানি উল্টে দিলাম। তো এবার নিচে আমি চলে যাব, নিচেতে আমি আটাটা মেখে রেখে এসেছি, একটু পরোটা করব, আর একটু মাটনের ঝোলও করে নিয়েছি। রাত্রিরে জানো তো কিচ্ছু করতে ইচ্ছা করে না, এত ঠান্ডা লাগে, শীত করে জানো তো, মানে দিনের বেলা মানে যতটা না ঠান্ডা, আর আমার মনে হয় যেন সন্ধ্যে থেকে যেন কাঁপুনি দিচ্ছে, এত ঠান্ডা। তো কোনো কাজই করতে ইচ্ছে করে না, সেই জন্যই না আমি একটুখানি রাতের জন্য রান্না একবারে দিনেতেই করে রেখে দেবো। আর নোনা একটু টিফিনে বাবাইকে দিয়ে পাঠিয়ে দেবো, কারণ ও টিফিনটা খেয়ে ও তো টিউশনই যাবে ওখান থেকেই, স্কুল থেকেই। তো সেই কারণে পরোটা একবারে রাত্রের জন্য আমি করে নেব। আর আর নোনাকেও টিফিনে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। আর এখান থেকে দেখো ফুলটা আমি তুলে নিলাম কালী মায়ের পায়ে দেবো বলে, কি সুন্দর দেখো কত বড় বড় গাঁদা ফুলগুলো হয়েছে। আমি এখান থেকে ফুল তুলে মাকে মালা গেঁথে পরাই আমার কালী মাকে। আর আমার কালী মা জানো তো আমার মানে কি বলবো, আমার ভীষণ মানে মানে আমি পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসি আমার কালী মাকে। তো আমার ওই ফুল দিয়ে মাকে সাজাই, গাছের ফুল দিয়ে মালা করে দিই। আর এই যে মায়ের গায়ে দেখো একটা চাদর, মানে উলের একটা চাদর করে দিয়েছি, এরকম আর দুখানা চাদর বুনে দিয়েছি মাকে জানো তো। একদিন শেয়ার করব তোমাদের সাথে। মায়ের একটা দেখো গায়ে একটা খয়েরি কালারের উলের চাদর মাকে জড়িয়ে দিয়েছি।
আর একটা আছে পিঙ্ক কালারের, দুটো চাদর করেছি আমি মায়ের জন্য। আর এখানে মায়ের ফুলটা গাছ থেকে ফুলটা দেখো মায়ের পায়ে দিয়ে দিলাম। আর তারপরেই চলে এলাম রান্নাঘরে। দেখো মাটনের ঝোলটা করে রেখেছি, দিনের বেলা যদি কেউ খায় তো খাবে, তা নাহলে এটা মেনলি রাতের জন্য। আর এখানে আমি পরোটাগুলো করে নিচ্ছি, নোনাকে টিফিনে দিয়ে দেবো। আর রাত্রে আমাদের থাকবে, ভাতও আছে বেশি করেই করে নিয়েছি। মাইক্রোওভেনে যে ভাত খাবে একটু গরম করে দেবো মাইক্রোওভেনে। আর মাটন তো আছে, বাদ বাকি তো সবই আছে। আর রাত্রে আর কিছু করতে হবে না, মানে ঠান্ডাতে না আমার কিছু ভালো লাগছে না করতে রাত্রের দিকে, জানো তো এত ঠান্ডা লাগছে। মানে সকালের দিকে অত ঠান্ডা লাগছে না, রাত্রে যতটা লাগছে। এখানে পরোটাগুলো দেখো করে নিচ্ছি। আর মাটনের ঝোলের কালারটা দেখেছো তো কত সুন্দর লাল হয়েছে দেখো আলু দিয়ে। তো নোনাকে একটু টিফিনটা গুছিয়ে দিয়ে দেবো। আর বাবাইকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, বাবাইও খেতে বসে গেছে, ও যেহেতু ছেলেকে নিয়ে বেরোবে। আর আমাকেও মিটিংয়ে, প্রত্যেকটা মিটিংয়ে আমি যাই, এবারে আর আমি যাচ্ছি না কেন জানো তো, বাইকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর বাইকে উঠলেই না, গেলেই না, এই শীতকালে আমার জ্বর এসে যায়। তো এর আগে আর একটা মিটিংয়ে আমি গেছিলাম তো বাইকে করে, আর আমার বাইকের হাওয়াটা লেগেই জ্বর এসে গেছে। তো একদম ওই জন্য না আমি একদম বাইকে বেশি শীতকালে যেতে পারি না, ঠান্ডা লেগে যায় আমার। আর এদিকে দেখো পরোটাগুলো আমার মোটামুটি সবই হয়ে গেছে। এবার আমি নোনার টিফিনটা দেখো গুছিয়ে দিচ্ছি, পরোটাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে মাটন আর আলুও দিয়ে দিয়েছি। আর একটু বেশি করেই পরোটা দিয়েছি, ওর বন্ধু আছে তো ও একা খায় না টিফিন, সবসময় ও শেয়ার করে বন্ধুদের সাথে। তো সেই কারণে ওর বন্ধুদের জন্যও আর আমি একটু বেশি করে টিফিন দিয়ে দিলাম। মানে ওরাও তো কখন বাড়ি থেকে খেয়ে আসে একটুখানি, ও আর ওর টিফিন, ওরও আমার নোনা না টিফিন বন্ধুদের সাথে শেয়ার না করে একদম একা একা খেতে চায় না। আমাকে বলে মা তুমি আমার বন্ধুদের জন্য টিফিন করে দেবে। তো সেই কারণে একটু বেশি করে দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি টিফিনগুলোই করে দিচ্ছি, প্যাকিং করে দিচ্ছি ভালো করে। একটা পলিথিনের মধ্যে আগে করে দিয়েছি জানো তো, যাতে মাংসের ঝোলটা না পড়ে গড়িয়ে। তো এক হাতে করে দেখো চেনটা দিতে পারছি না, মোবাইলটা আছে তো এক হাতে করে মোবাইলটা আছে, আর এক হাতে দিতে হয়েছে না, আমার খুব অসুবিধে হচ্ছে। তো বাবাইকে বললাম তুমি একটু ভালো করে টেনে দাও। আর তারপর বাবাইও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এবার রেডি হচ্ছে দেখো বেরোবে, ছেলেকে নিয়ে যাবে। আর এই গাছটাও দেখো ছাদ থেকে তুলে নেই, ফুলটাও বাবাই লাগিয়ে দিল। আবার এখানে ওই টবের ফুলটা নিয়ে চলে গেল উপরে, আবার এটা আবার দিয়ে গেল। আমার একটু ফুল আমি ভীষণ ভালোবাসি, চোখের সামনে ফুল থাকলে না আমার মনটা না আনন্দে ভরে যায় জানো তো, আমি ফুল এত ভালোবাসি। আর আমি আমার গাছের টবের ফুল দিয়ে আমি মাথাতেও দিই, খোঁপাতে, আমার ভীষণ ভালো লাগে। পৃথিবীতে এই দুটো জিনিসই আমার মানে সবথেকে সুন্দর লাগে, ফুল আর শিশু। মানে শিশু আমার ভীষণ প্রিয়, বাচ্চা শিশু আমার ভীষণ প্রিয়, আর ফুল, এই দুটো জিনিস আমার কাছে ভীষণ সুন্দর। পৃথিবীর এই দুটো জিনিস আমার কাছে ভীষণই আপন আর সুন্দর। আর একটা টিফিনটা দেখো আমি একটা ব্যাগের মধ্যে ভরে দিলাম বাবার, যাতে বাইকে করে যাবে তো নিয়ে যেতে অসুবিধে না হয়। তো দেখো বাবা এরও রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়ছে। তো চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। নোনা তো সেই বাড়িতে অনেক রাত্রে বাড়িতে আসবে 7টায় টিউশনি পড়ে। আর ওর বাবা ওখানে একটুখানি কাজ আছে, ওকে টিউশনিতে দিয়ে একটু কাজ করে নেবে, তারপর ওকে নিয়ে আসবে। তো বাড়িতে এবার আমি বেরিয়ে গেল, ছেলে বাবাই বেরিয়ে গেল, এবার আমিও খাওয়া দাওয়া করে নেবো চলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা অন্য ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।